This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, এখানে আমি যা বলবো তা সম্পূর্ণ আমার মতামত, আমার যুক্তি। আমার যুক্তির সাথে আপনি একমত হতেও পারেন, নাও হতে পারেন। আপনি পুরো প্রতিবেদনটি শুনে বিষয়টা বিচার করুন। আর আপনার মতামত যাই হোক না কেন তা কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। সাংগঠনিক রদবদল তো হবেই। দেখুন, যেখানে ঠিক সময় হবে আপনারা এগুলো নিয়ে বাড়তি আলোচনা বা গুরুত্ব না দিলে আমি খুশি হব, কিন্তু রদবদল যখন হওয়ার ঠিক হবে এ নিয়ে চিন্তা করতে হবে না। নমস্কার বন্ধুরা, 2024-এর লোকসভা নির্বাচনের পর তৃণমূলের অন্দরে যে সাংগঠনিক রদবদল হবার প্রবল গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে তা হতে চলেছে আগামী 27শে ফেব্রুয়ারি। শোনা যাচ্ছে গত রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাক পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আর সেখানে চলে একটি রুদ্ধদ্বার বৈঠক। এই বৈঠকের পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সিকে ফোন করে 27শে ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্য সম্মেলনের ব্যবস্থা করতে বলেন। আগামী 27 তারিখ নেতাজি ইন্ডোরে যে রাজ্য তৃণমূল সম্মেলন হতে চলেছে, সেখানেই আশা করা হচ্ছে কাঙ্ক্ষিত রদবদলের ঘোষণা হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই রদবদলের ঘোষণা কোন তালিকা ধরে হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তালিকা জমা দিয়েছিলেন সেই তালিকা ধরে, নাকি নেত্রী অরূপ বিশ্বাসের কাছে বিধায়কদের যে 3টি করে নাম জমা দিতে বলেছিলেন সেই তালিকা ধরে? কিছুদিন আগে নবান্নে গিয়ে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের দেখা করা, কিংবা রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর এই প্রশ্ন ওঠা অবান্তর, কিন্তু তাও উঠছে। তার কারণ কি? তার কারণ হলো, রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন, যে পোস্টে লেখা আছে, হি হু উইশেস টু ফাইট মাস্ট ফার্স্ট কাউন্ট দ্য কস্ট। এখানেই প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন হঠাৎ এরকম একটা পোস্ট করতে গেলেন ইনস্টাগ্রামে? তার উত্তরে কুণাল ঘোষ জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করেছেন, এই পোস্ট সবাই দেখেছি। অভিষেক আমাদের নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি যদি কোনো পোস্ট করে থাকেন তা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এই পোস্টের রহস্য বৃহস্পতিবারের আগে অন্তত সমাধান হওয়ার কোনো উপায় দেখা যাচ্ছে না। এই সম্মেলনে ব্লক স্তরের রদবদল হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ বিধায়কদের অরূপ বিশ্বাসের কাছে যে 3টি করে নাম জমা দেবার কথা বলা হয়েছিল, তা জমা দেবার শেষ তারিখ ছিল 25শে ফেব্রুয়ারি। সেক্ষেত্রে 25 তারিখে নাম জমা হবার পর 27 তারিখে রদবদল হবার সম্ভাবনা কেউই দেখছেন না। শুধুমাত্র সাংগঠনিক জেলা সভাপতি, চেয়ারম্যান, শাখা সংগঠন ও রাজ্য কমিটি বদলের সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেমন লাগলো আজকে আমাদের এই প্রতিবেদন? বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান আমাদের কাছে। বন্ধুরা, আপনারা যারা আমাদের দর্শক, আপনারাই আমাদের অভিভাবক, আপনারাই আমাদের ভরসা। আমাদের চ্যানেলের অ্যাড বাটনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সদস্য হন। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিন। আজকের মতন বিদায়।